নমস্কার, আমি বান্টি। আজকে তোমাদের একটা খুব সুন্দর জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বার্থডে। আমাদের জন্মদিনে যে সংখ্যাটা সেটাকে আমরা বলা হয় ড্রাইভার সংখ্যা। প্রত্যেকেরই জন্মদিন দেখো, কারোর 1 তারিখে জন্ম, কারোর 2 তারিখে জন্ম, তার 3 তারিখে জন্ম। তা আমরা এরকমভাবে 1 থেকে 9 সংখ্যা অবধি যতগুলো সংখ্যা হবে তাদের স্বভাব কিরকম হয়, বা তাদের এক কথায় অনেকে জানার কৌতূহল, অনেকের হয়তো ছক করা নেই বা অনেকে ঠিকুজি করা নেই, কিন্তু একটা ইন জেনারেল আমি একটা আভাস তোমাদেরকে দেব যে তাদের ক্যারেক্টার কিরকম হতে পারে। জানি না আমি এই সময়ের মধ্যে সবটা বলে উঠতে পারবো কিনা, না হলে আমি নেক্সট দিন আবার বলবো, আজকে যতটা পারি বলি। ফার্স্ট হচ্ছে, দেখো আমাদের এক সংখ্যা বললে শুধু এক কিন্তু বোঝায় না। একের সঙ্গে কি হয় না, আমরা 1, 10, 19, 28, 1, 10 কেন বললাম? 10 হলেও 1 হচ্ছে, 19 হলেও কি হচ্ছে, 19 হলে 9 আর 1 10 হচ্ছে, আর 28 হলেও 10 হচ্ছে। 10 হলে একটাকে আমরা ধরবো। তাহলে 1, 10, 19, 28 যে যাদের জন্ম তারিখ, তাদের সংখ্যা হচ্ছে মূলাঙ্ক বলা হয়, ড্রাইভার সংখ্যা বলা হয় 1। এবং তাদেরকে বলেছি আমি যে এরকম জায়গায় যার যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা একে বলা হয় ড্রাইভার সংখ্যা। প্রতিদিন সকালে আমরা যদি এই সংখ্যাটা এখানটা লিখে কাজে বেরোই, তাহলে কিন্তু আমরা কিন্তু সেই কাজগুলোতে সাকসেসফুল হব। এবং আমাদের ড্রাইভার সংখ্যা সবসময় বলা হয়। ড্রাইভার কি করে না, গাড়িটা চালিয়ে নিয়ে যায়। তাহলে আমাদের এই গাড়ি, আমাদের এই জীবনের গাড়িটাকে চালাবে কে না, আমি যে সময় জন্মেছি, যে তারিখে জন্মেছি, সেই তারিখের সংখ্যাটা আমাদেরকে নিয়ে যাবে। কিভাবে যাবে? এবার বলবে এক সংখ্যা, যে আপনি বললেন 1, 10, 19, 28, 1, 10, 19, 28 যাদেরই সংখ্যা, তারা কিন্তু 28 লিখতে পারো। তাদের যে 1 লিখতে হবে তার কথা না। তোমার যদি 28 হয় তুমি 28 লিখবে, 19 হলে 19 লিখবে, 10 হলে 10 লিখবে, 1 হলে 1 লিখবে। কিন্তু এই জায়গাটা, এই মণিবন্ধের জায়গাটায় লিখে তোমরা বেরোবে। এবং তোমাদের যে স্বভাবটা হয়, তার এই সংখ্যার মানুষদের স্বভাব কি হয় জানো? তারা সবসময় মনিটর হতে যায়। মনিটর বলতে তারা নিজেদেরকে লিডার ভাবে, এবং তারা কিন্তু কারোর কথা শুনতে নারাজ, এবং নিজের মতটাই হচ্ছে শ্রেষ্ঠ মত। এবং তারা সবসময় ভাবে যে অন্য যে যাই বলছে বলুক, কিন্তু আমার কথাটাই হচ্ছে শেষ কথা, আমি যেটা ভাববো সেটাই আমি কিন্তু করব। এবং সেটা করতে গিয়ে এই এই টেন্ডেন্সিটা কিন্তু তাদের মধ্যে থাকে। সবসময় যে তাই করতে গিয়ে ভালো হয় তা না, অনেক সময় ভালো ডিসিশনও তারা নিতে পারে, এবং দেখা যায় যে তারা কিন্তু ভালো ডিসিশন মেকারও হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এদের মধ্যে কিন্তু একটা লিডারশিপ জিনিসটা খুব থাকে। দেখবে ক্লাসের মধ্যে মনিটর যেমন হয়, তেমনি অফিসে হতে পারে যে একজন আছে যে আমরা লিডারশিপটা নিতে পারি। বা সেলসের ক্ষেত্রে দেখা যায় যে একজন সেলসের মধ্যে হেড রইল, যে সবাই তো হেড হতে পারে না, একজন কেউ হেড হয়। কিন্তু তাদের যদি দেখো জন্ম সংখ্যার মধ্যে, দেখবে যে এইটা তুমি মূলাঙ্ক যদি বলা হয়, বা তাদের যোগফল যদি বলা হয় 1, 10, 19, 28, এইটার মধ্যে দেখা গেছে 1 সংখ্যাটাকে আসছে। তাই যে এইগুলো আজ একটা নতুনত্ব জিনিস তোমাদেরকে বললাম, এটা খেয়াল করে দেখবে যে এইটার মধ্যে আসে, এবং এই ক্যারেক্টারটা ওদের মধ্যে বিরাজ করে। এটা কোনো খারাপ কিছু না, কিন্তু আমি ইন জেনারেল তোমাদের বলে দিলাম। এবার হচ্ছে সেকেন্ড। এবার 2 নম্বর কাদের হবে? 2 নম্বরের এতে 2, 11, 20, 29। 2, 11, 11 হলেও 2 হচ্ছে, 29 হলে কি হচ্ছে 9, 20 হলে 2 হচ্ছে, আর 29 হলে পরেও দেখো তোমার গিয়ে 2 এ দাঁড়াচ্ছে। তা সেটা এই যে সংখ্যাগুলো দাঁড়াচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা প্রত্যেকে হাতের এরকম জায়গায় রাখবে। কেন বারবার বলছি, এরা কিন্তু ড্রাইভার সংখ্যা, এরা তোমাদের জীবনের পথকে এগিয়ে নিয়ে যাবে। এবং এই মানুষগুলোর স্বভাব কিরকম হয়, এরা কোনো কিছু যদি ধরো তুমি কিছু একটা কথা বললে, এরা খুব গভীরে চলে যায় এবং খুব গভীরভাবে চিন্তা ভাবনা করে। এদের চিন্তা ভাবনা কিন্তু, আমরা যেমন আমাদের একটা কথা বললো, ও আচ্ছা ঠিক আছে, কিন্তু ওকে যদি তুমি কোনো কথা বলো, এই সংখ্যার মানুষগুলোকে যদি তুমি কথা বলো, তারা কি বলবে বলো তো? দাঁড়াও, দুদিন আমাকে একটু ভাবতে দাও। এই জিনিসটা তাদের মধ্যে আছে। এই যে তারা সবসময় অনেকটা ভাববে, এর প্লাস দিক কোনটা, মানে মাইনাস দিক কোনটা, সব ভেবে
তবে তোমাকে উত্তর দেবে এবং সময় নেবে, নিয়ে তারপরে দেবে। এইটা হচ্ছে ওদের ক্যারেক্টার। 3 নম্বরে বলছে 3, 12, 21, 30। 3, 12, 21, 30 হচ্ছে 3 সংখ্যা। 3 সংখ্যার মানুষ কি হয়, এরা এদের আইডিয়াগুলো এদের মধ্যে একটা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি কাজ করতে থাকে এবং এদের বিভিন্ন আইডিয়া মাথায় আসে এবং এরা কিন্তু অনেকগুলো মানুষকে নিয়ে চলতে পারে খুব ভালো পারে, বা একটা গোষ্ঠীকে নিয়ে চলতে খুব ভালোবাসে, বা এরা কোথাও মানে একটা গ্রুপ করে বেড়াতে নিয়ে যেতে ভালোবাসে, বা এরা সবসময় কি হয় মানে অনেকগুলো লোকের মাঝখানে মধ্যমণি হয়ে থাকতে ভালোবাসে, বা এরা মানুষকে খুব ভালো বোঝাতে পারে, খুব ভালো বুঝিয়ে দিয়ে তাদেরকে একটা রাস্তায় নিয়ে যেতে পারে এবং সেখানে দেখা যায় যে তারা খুব ইমপ্রেস করতে পারে মানুষকে। যেমন মানে ধরো আজকে আমি যে কাজটা করছি, আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর, তা সেখানে দেখা যাচ্ছে যে হয়তোবা আমার ক্ষেত্রে 3 আছে, যে সেটার জন্য আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি, বা এতদিন ধরে প্রোগ্রাম করছি বা করে কিছু মানুষের তো মন জয় হয়েছে বা কিছু মানুষের তো উপকার হয়েছে। তা সেই ক্ষেত্রে আমি কিন্তু আজকে লিখিনি, সাধারণত লিখি। তা এটা এরকমভাবে তোমরাও লিখবে, লিখলে দেখবে যে তোমরা অনেকটা দেখবে কাজে লাগবে এবং যে কাজে যাবে সেই কাজের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি রেজাল্ট ভালো পাবে। এবার 4th ক্ষেত্রে বলছে যে 4, 13, 22, 31। 4, 13, 22, 31 এই 4 সংখ্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কি হয়, তারা ভীষণ ডিসিপ্লিন লাইফ লিড করে। তাদেরকে তুমি একটু এদিক থেকে ওদিকে নড়াতে পারবে না এবং তারা যেটা যেই সময় করবে ভাববে সেই সময়তেই করবে, এবং যারা ডিসিপ্লিন নয় তাদের সঙ্গে তাদের মিল হয় না, মতবিরোধ হয় এবং তাদের কিন্তু একটু রাগটা একটু বেশি হয়ে যায় এবং মতবিরোধ হলেই সে সেখান থেকে সরে পড়বে, যার জন্য তাদের কিন্তু বন্ধু ভীষণ কম হয় এবং তাদের সহকর্মীরাও তাকে কিন্তু খুব সমঝে চলে এবং তারা ভীষণ একটু একাকিত্ব হয়ে যায়, একা থাকতে ভালোবাসে, কারণ বন্ধু থাকে না তো এদের ক্ষেত্রে, কারণ এত ডিসিপ্লিন সবসময় সব বন্ধু তো মানতে পারে না। সেই জন্য কি হয়, এরা জীবনে একা চলতে ভালোবাসে, একা থাকতে ভালোবাসে, যার জন্য এদের বিবাহিত জীবনে কি হয় একটু অসুবিধা হয়ে যায়। এত কম কথা বলে যে এদেরকে নিয়ে চলতে একটু অসুবিধা হয়ে যায়। এবার একমাত্র এদের সঙ্গে কাদের মিল হয়, মায়ের মিল হয়। মা একমাত্র বুঝতে পারে, মা বুঝতে পেরে কি করে না, যখন মুড ভালো হয় সেই সময় ওদের কথা বলে, এবার ওদের মুড বুঝে কথা বললে ওরা ঠিক মতো যেতে পারে। 5 বলছে 5, 14, 23 5 সংখ্যা, যদি 5 সংখ্যা যদি ড্রাইভার সংখ্যা হয়, বা আমাদের মানে যেটা বললাম জন্ম তারিখ যদি 5 হয়, শুধু 5 হলে হবে না, আবারও বলে দিয়েছি 5, 14, 23। 5 একটা সংখ্যা, 14 মানে 4 আর 1 5, 23 মানে হচ্ছে 5। 5-এ কি বলছে, 5-এর আবার বুদ্ধি খুব বেশি। 5-এর বুদ্ধি কিরকম বেশি, 5 কিন্তু তুমি হাঁ করলে হাওড়া বুঝে যায়, বলে ওর কাছে তুমি যদি মুখটা একটুখানি খোলো, ও অ্যাডাপ্টেশন ক্ষমতাটা ওর এত বেশি, ও কিন্তু যে কোনো জিনিস চট করে ধরে নিতে পারে। ধরো আজকে আমি যে প্রোগ্রামটা করছি বা বলছি, এটা হয়তো সবার মাথায় নাও ঢুকতে পারে, বা আবার কিছু মানুষ কিন্তু চট করে ধরে নেবে যে আমি কি বলতে চাইছি। কাজে সেই জায়গাটা হচ্ছে 5 সংখ্যার মানুষরা কিন্তু এটা খুব সুন্দর বলতে মানে ধরে নিতে পারে। এটা আমার কথা বলে না, যে কোনো কাজের ক্ষেত্রে, স্কুলে পড়াশোনার ক্ষেত্রে, বা বাড়িতে বাবা মাকে বোঝার ক্ষেত্রে, ভাই বোনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে, বা তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেই হোক না কেন, তাকে বুঝতে তার কিন্তু সময় খুব কম লাগে এবং খুব তাড়াতাড়ি সে বুঝে নিতে পারে। এই ক্ষমতাটা কিন্তু 5-এর আছে। এবং 6 বলছে, 6 হচ্ছে 6, 5, 24। 6 তো হতেই পারে, একটা 6 নাম্বার হতেই পারে। 5 যদি 15 তারিখেও হয় তাহলেও তার নাম্বার হচ্ছে 6, আর 24 তারিখেও কারোর যদি জন্ম হয় তাহলেও তার নাম্বার হচ্ছে 6। এইটা কিন্তু মাথায় রাখবে, এইটা বুঝে নেবে। 6 কেন, 2 আর 4, 4 আর 2 6 হয়। এবং তারা কি হয়, তারা খুব প্রেমিক হয়, তাদের কি হয়, খুব ভালোবাসে মানুষকে।
প্রেমিক বলতে মানে শুধু প্রেমিক মানে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তা নয়। এক্ষেত্রে কি হয়, ওরা ভীষণ মানুষ ছাড়া থাকতে পারে না এবং মানুষকে ভালোবাসে এবং ভালোবেসে ঠকেও যায়, তাতেও কিন্তু কি হয় না মানুষের সঙ্গে গিয়ে মেশার চেষ্টা করে, একটা দলবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে, বা দলের মধ্যে দেখবে এক একজন মানুষ আছে না খাওয়াতে খুব ভালোবাসে, বা কিসে বন্ধুরা খুশি হবে বা বাড়ির লোক কিসে খুশি হবে সেসব চিন্তা করে তাদের ভেতরে কিন্তু ভালোবাসা জিনিসটা খুব থাকে। আর কি হয়, তারা খুব কেয়ারিং হয়। কেয়ারিং বলতে বাবা মার প্রতি কেয়ারিং হতে পারে, স্ত্রীর প্রতি কেয়ারিং হতে পারে, সন্তানের প্রতি কেয়ারিং হতে পারে, অফিসেও দেখা যাচ্ছে যে প্রত্যেকের প্রতি তারা কিন্তু কেয়ারিং। তাহলে 6 সংখ্যার মানুষগুলো এরকম ক্যারেক্টার তাদের মধ্যে পাবে। এবার 7 সংখ্যা বলছে 7, 16, 25। 7, 16, 25 হচ্ছে 7 একটা হতে পারে, 16 হচ্ছে 6 আর 1 7, আর 25 হচ্ছে 7। এরা কি হচ্ছে, এরাও কিন্তু বলছে ডিপ থিঙ্কার। ডিপ থিঙ্কার বলতে এরা খুব গভীরে চিন্তা ভাবনা করে। 7 সংখ্যার মানুষ কিন্তু খুব ভালো হয় এবং স্পিরিচুয়ালিটি দিক দিয়ে খুব ভালো হয়, আর তারা আধ্যাত্মিকভাবে তারা একটু সচেতন হয় এবং গোষ্ঠীবদ্ধভাবে থাকলেও মানে প্রত্যেকের দলের প্রত্যেকে কি চাইছে তারা কিন্তু অফিসের ক্ষেত্রে দেখা যায়, বা সেলসে যারা কাজ করে বা বাড়িতেও প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার তো একরকম হবে না, প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার কিন্তু আলাদা আলাদা হয়। তা সেই ক্যারেক্টারগুলোকে ও কিন্তু বোঝার চেষ্টা করে এবং কে কি ভালোবাসে সেইটা বোঝার চেষ্টা করে কাজ করে এবং খুব বুদ্ধিমান হয় এবং তাদের মধ্যে দেখবেন যে বনিবনা জিনিসটা খুব সুন্দর হয়, বোঝাপড়াটা খুব সুন্দর তারা করতে পারে, কারণ ডিপ থিঙ্কার, তারা খুব গভীরভাবে চিন্তা ভাবনা করে। এবার বলছে যে 8 কি বলছে, 8 বলছে 8, 17, 26। 8 একটা সংখ্যা হলো, 17 হচ্ছে 7 আর 1 8, 26ও হচ্ছে 2 আর 6 8। তারা কি হচ্ছে না, তারা জীবনে কি হয় সাকসেস খুব তাড়াতাড়ি পায়, তাদের হাতে ক্ষমতা বেশি চলে আসে এবং যে কোনো কাজ করতে গেলে পরেই দেখা যাচ্ছে যে তার হাতে টাকা পয়সা সহজেই চলে আসে, তাকে খাটতে কম হয়, না খেটেই বেশি, কম খেটে বেশি রোজগার সে করতে পারে। আর এটা কি, আর একটা জিনিস দেখা যায়, দেখো অফিসে সবাই তো বস হয় না বা সবাই কিন্তু ম্যানেজিং ডিরেক্টর হয় না, কিন্তু 8 সংখ্যার মানুষ যারা হয় তারা কিন্তু ধাপে ধাপে প্রমোশনটা খুব তাড়াতাড়ি পেয়ে যায় এবং তাড়াতাড়ি উঠতে পারে। আর লাস্ট রইল আমাদের 9 সংখ্যা, 9, 8, 27। এরা কি হয় না, এরা খুব স্পিরিচুয়াল হয় এবং ঠাকুর দেবতা নিয়ে থাকতে ভালোবাসে। তাছাড়া ডিটেলসে জানতে গেলে আমার ফোন নাম্বার রয়েছে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা তোমাদের কোনো অসুবিধা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। নমস্কার।